আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে পাখির এই কিচিরমিচির শব্দ কি যে ভালো লাগে। আমার তো অনেকটাই ভালো লাগতেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনটা অনেকটাই ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আমার আর বাগানে যাওয়া হচ্ছিল না, তাই ভাবতেছি আজকে একটু বাগানে যাব। আর এদিকে দেখেন ধান খেতে কি সুন্দর ধান পেকে আছে, অনেকটাই ভালো লাগতেছিল, তাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার কলিজা আপু এবং ভাইয়ারা। এই তো এখন চলে আসলাম আমার এই ছোট্ট শখের বাগান, আম বাগানে। কি সুন্দর আম ঝুলে আছে, কিন্তু গতবারের তুলনায় আম কিন্তু একেবারেই আসে নাই, একেবারে কম, হালকা পরিমাণে। যাই হোক, যতটুকু এসেছে এতটুকুই এনাফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি, যেহেতু এতটুকুই দিয়েছি, এটাই অনেক কিছু আমাদের কাছে। এই তো কাঁঠাল গাছে এই কাঁঠালগুলো এসেছে। এই কাঁঠাল গাছে মাশাল্লাহ অনেক কাঁঠাল আসতো। বললাম তো এখন বৃষ্টি যে হচ্ছিল না তাই কম আসছে। যাই হোক, এখন আমি দেখতেছি আর বৃষ্টির ছোঁয়া পেয়ে কাঁঠালগুলো মনে হচ্ছে নতুন রূপ ধারণ করেছে, একেবারে ঝলমল করতেছে। যেহেতু অনেক দিন পরে কাঁঠালগুলো গোসল করেছে, কি যে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে নতুন রূপ। আর পাখির শব্দগুলো কি যে ভালো লাগতেছে বাগানের মধ্যে, তাই আমি আর সাউন্ডটা অফ করি না, সবটা সাউন্ড রেখে দিলাম ভিডিওর মধ্যে। পাখির এই আওয়াজগুলো যে আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে। মাশাআল্লাহ, এই গাছের কাঁঠালগুলো মানে তাড়াতাড়ি বড় হয়ে গেছে, অনেকটাই বড়, মানে কিছুদিনের মধ্যে খাওয়া যাবে। মানে বৃষ্টি হওয়াতে কাঁঠালগুলো একটু বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটাই। কিছুদিনের মধ্যে খাওয়া যাবে। উপরও কাঁঠাল আছে অনেকগুলি, মাশাআল্লাহ। আর এই পাশে দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আমের গাছ আমাদের। আর এই বছর তেমন বেশি আম আসে নাই। দেখো আপুরা ভাইয়ারা, যেহেতু বৃষ্টি হয়েছিল না, কাঁঠালের কি অবস্থা, একেবারে নষ্ট হয়ে গেছে। আর ওই পাশে যে কাঁঠাল দেখতে পাইছেন মাশাআল্লাহ আসছে, সাথে বাঁশ বাগান, কিন্তু কাঁঠালগুলো নষ্ট করে ফেলে। একজন ভাইয়া আমাকে মাঝে মাঝে কমেন্ট করে পরের বাগানের কাঁঠাল নিয়ে কেন এত মস্তানি করেন। আচ্ছা ভাই, তোমার কাছে কি মনে হয় কাঁঠালগুলো অন্যের? এটা আমাদের বাগান, বুঝছেন? আপনি যদি নাও বুঝে থাকেন আপনাকে আবার বুঝিয়ে বলতেছি, এগুলো আমাদের বাগান, কাঁঠালের বাগান। মাশাআল্লাহ অনেক সুন্দর এই কাঁঠালগুলি। আমি যেহেতু বাচ্চাদের বলছি তোমরা কথা বলবা না, তারাও সাথে সাথে বলতেছে এই কথা বলবা না, কিন্তু কি যে ভালো লাগছিল ওদের কথা। এই তো লিচু বাগানে মাশাআল্লাহ লিচু আসছে অনেকগুলি। আচ্ছা ভাইয়া, এটা তো পরের বাগানে লিচু, আপনার কি লাগবে? যদি লাগে তাহলে বলতে পারেন, পরের বাগান থেকে আপনাকে আমি লিচু দিয়ে দেব।
অনেক সুন্দর লিচুগুলি বৃষ্টি হওয়াতে একটু তরতাজা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ অনেকগুলি লিচু। আমি যখন আগে আমার এই লিচু বাগানটা দেখিয়েছিলাম, আমার অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বলেছিল ইনশাল্লাহ লিচু আসবে এই বছর। কিন্তু অবশ্যই লিচু চলে এসেছে। আমার প্রাণপ্রিয় কয়টা আপু, মন গড়া থেকে মন আপু আমাকে বলেছিল, এবং সাদিয়া ড্রয়িং থেকে আমার ফুল আপু উনিও আমাকে বলেছিল, এবং আয়েশা আপু, আমার সেই মিষ্টি আপু আয়েশা আপু আমাকে বলছিল যদি লিচু না দিয়ে খাও পেট ব্যথা করবে। অবশ্যই আপু তোমাকে আমি দেব, তুমি বলো তোমার ঠিকানাটা আমাকে, আমি ইনশাল্লাহ তোমার জন্য পাঠিয়ে দেবো। কলিজা বোন, লিচু কাঁঠাল নিয়ে একটু মস্তানি করি তাই না? মাশাআল্লাহ এই ছোট্ট গাছেও কাঁঠাল এসেছে। অনেক বাতাস, দক্ষিণা বাতাস, কি যে ভালো লাগতেছে, ঠান্ডা আর ঠান্ডা। এই ছোট্ট গাছেও আম এসেছে। পরের বাগানে কাঁঠাল লাগবে লামিয়া তোমার? অবশ্যই না। যদি লাগে তুমি নিতে পারো, তোমার জন্য নিয়ে আসলাম কাঁঠাল, পরের বাগানের কাঁঠাল। কার কার লাগবে একটু কমেন্টে বলবেন তো। আমি তো আবার পরের বাগানের কাঁঠাল নিয়ে একটু মস্তানি করি তাই না গো? তোমাদের কেউ লাগবে পরের বাগানের কাঁঠাল? গতবারের তুলনায় এবার কিন্তু কাঁঠাল আসে নাই তেমন বেশি, পরিমাণে অনেকটা কম, আর বৃষ্টি না হতে ছোটই রয়ে গেছে। মাশাআল্লাহ ওলপুরি গাছে ওলপুরি আছে। একটু বুদ্ধি হাঁটিয়ে চললে আপনিও পারবেন এরকম। যদি খালি জায়গা থাকে জমিন আঙ্গিনায় বাড়ির আশেপাশে ফল গাছ লাগাতে পারি। সংসারের পাশাপাশি এই কর্মটা করলেও আমাদের গৃহিণীরা সব কাজ কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। এই কাঁঠালগুলো হয়েছে আমার বাড়ির পাশে। একদম ঘরের সাথে। এই কাঁঠালগুলো একটু বড় হইতেছে, এতদিন অনেকটা ছোট ছিল। এই দেখেন মাটির নিচেও কাঁঠাল। আমি কিন্তু বাড়িতে চলে আসছি। আসার পর এখানে কুমড়ো নিয়েছি, আর এই কুমড়ো গাছটা আমি লাগিয়েছিলাম রমজানের সময়। মাশাআল্লাহ অনেক কুমড়ো এসেছে, আর কুমড়ো আমি বিক্রি করেছি, আর রান্নার জন্য কুমড়ো নিয়ে নিলাম। আর মাটির চুলায় রান্না করব। আর আমি কিন্তু অবসর সময় মাটির চুলায় রান্না করে থাকি, কারণ মাটির চুলায় রান্না খেতে অনেকটাই ভালো লাগে। মাটির চুলায় রান্না করলে অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করেন কেন এই মাটির চুলায় রান্না করো, কিন্তু আপুরা ভাইয়ারা তোমরা তো জানো না এই মাটির চুলায় রান্না কি যে স্বাদ, একবার খাইলে বুঝবা।